নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে মাটির হাঁড়িতে চিকেন রান্না করে দেখাবো। তো দেখো, তার জন্য আমি একটা ছোট্ট মতো মাটির হাঁড়ি ছিল আমার কাছে, খুব একটা বড় ছিল না, সেটা বসিয়ে দিয়েছি। ওটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মাটির হাঁড়ি কিন্তু শুধু অবস্থায় খুব বেশি গরম করা চলবে না, ঠিক আছে? তো দেখো, আমি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে গোটা গরম মশলা আগে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজবো, একটু নুন দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব পেঁয়াজটাতে। তারপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দেব। এই মাটির হাঁড়িতে চিকেন রান্না করে খেতে কিন্তু এর একটা আলাদা ফ্লেভার হয়, এটা খেতে কিন্তু খুবই ভাল লাগে। তো দেখো, এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এই নয় যে পেঁয়াজটাকে একেবারে গলিয়ে নিতে হবে, মোটামুটি একটু হালকা ভেজে নিলেই হবে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি হাঁড়িটা আমার একটু ছোটো পড়ে গেছে, ওই জন্য আমার নাড়তে একটু প্রবলেম হচ্ছিল। দেখো, মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগের থেকে। তো দেখো, পুরো মাংসটা আমি দিয়ে দিয়েছি, এরকমভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, লো করে আর ঢাকা দিয়ে দেবো আমি। আগে মাংসটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাঁড়িটা আর একটু বড় হলে ভালো হতো, বাট ছিল না আমার কাছে, এটাই ছিল। তো দেখো, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি 20 মিনিট মতো রান্না করেছি, মাঝে মাঝে একবার করে নাড়িয়ে নিয়েছি। তো দেখো, এখন এটা আমার রেডি হয়ে গেছে, মাংস পুরো কুক হয়ে গেছে একদম। দেখেছো, আমি এটাতে আর কোনো জল ব্যবহার করিনি, কোনো রকম জল দিইনি, আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এটাতে কোনো জল ইউজ করিনি আমি, এই জন্য একটু শুকনো শুকনো হয়েছে, বাট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো, আজকের মতো টাটা।